কথা বলা ড্রামের কথা শুনেছেন কখনো? পাল্টা প্রশ্ন করতে পারেন, জগতের এত কিছু শুনব কি করে? ভনিতাবাদ। মূল কথায় আসি। এমনই একটি ড্রাম আছে কোট ডি আইভরি, বা প্রচলিতভাবে যে দেশকে আইভরি কোস্ট বলা হয় সেই দেশে। বিশ্বকাপ ফুটবলে খেলা আইভরি কোস্টকে তো চেনেন নিশ্চয়ই। ওই যে দিদিয়ের ড্রগবার দেশ, সেই দেশেরই মানুষেরা। দেখুন কি আনন্দ করছে তারা, কারণ 110 বছর পর তারা তাদের সেই কথা বলা ড্রাম ফিরে পেয়েছেন, যার নাম দিজি দিজি আয়ুকফে। এই ড্রাম লুট করে নিয়ে গিয়েছিল দেশটির তৎকালীন ঔপনিবেশিক শাসক ফ্রান্স। দিজি দিজি আয়ুকফে টকিং ড্রাম হিসেবে পরিচিত এই ড্রাম আচান জনগোষ্ঠীর কাছে পবিত্র হিসেবে বিবেচিত। এটি আচান জনগোষ্ঠীর কাছে প্রতিরোধের প্রতীকও বটে। 1916 সালে আইভরি কোস্টের আচান জনগোষ্ঠীর উপনিবেশ বিরোধী প্রতিরোধকে প্রতিহত করতে ফরাসি উপনিবেশবাদীরা এটি জব্দ করেছিল। বলতে পারেন লুট। ইরোকো গাছের কাঠ দিয়ে তৈরি এই ড্রামের দৈর্ঘ্য প্রায় 11 ফুট আর ওজন 430 কেজি। এটুকু জেনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এই বিপুলাকায় ড্রামটি বাজাতো কে? আচান জনগোষ্ঠীর কাছে এই ড্রাম সাধারণ কোনো ড্রাম নয়। তাদের বিশ্বাস অনুযায়ী এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটি প্রার্থনাকে পৌঁছে দেয় সৃষ্টিকর্তার কাছে। আর প্রায়োগিক জায়গায় গ্রামে কোনো বহিঃশত্রু হামলা করলে বা তেমন আশঙ্কা দেখা দিলে সবাইকে সতর্ক করা হতো এই ড্রাম বাজিয়ে। ফরাসি উপনিবেশবাদী শক্তি এই ড্রামকে তাই আচান মানুষদের যোগাযোগ ও প্রতিরোধের হাতিয়ার হিসেবে সাব্যস্ত করেছিল। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আর ওই যে বলেছিলাম 1916 সালে এটি তারা ছিনিয়ে নেয়, তারপর নিয়ে যায় ফ্রান্সে। সেখানে নানা মিউজিয়ামে বেশ যত্নের সঙ্গেই রাখা হয় ড্রামটিকে। দীর্ঘ লড়াইয়ের পর কোট ডি আইভরি স্বাধীন হয় 66 বছর আগে। ফ্রান্সে থাকা ড্রামটি এই মানুষদের কাছে এতগুলো বছর ধরে শুধু গল্পের উপকরণ হিসেবে থেকে গেছে। তারা জেনেছে এমন কিছু একটা আছে বা ছিল। আশা ও সংশয় দুইই ছিল একে ঘিরে, কিন্তু শেষ পর্যন্ত চক্ষু ও কর্ণের বিবাদ ভঞ্জন হলো। মানে বস্তুটি যে আসলেই আছে তা একেবারে হাতে কলমেই, মানে চোখের সামনেই প্রমাণ পেল তারা। যা একসময় তাদের নিত্যকার আচারের অংশ ছিল, তা তাদের কাছে বহু দেন দরবারে ফিরেছে চলতি বছরের শুরুতে। তবে কাচের পাত্রে ধরাছোঁয়ার বাইরে শুধু দেখার এই স্বাদটুকু তারা পেতে অপেক্ষা করতে হয়েছে 7 আগস্ট পর্যন্ত, যা কিনা আইভরি কোস্টের স্বাধীনতা দিবস। ফ্রান্সের সঙ্গে এই দীর্ঘ দেন দরবারে কোট ডি আইভরিকে সহায়তা করেছে ইউনেস্কো। শুধু তাই নয়, আচানদের কাছে পবিত্র এবং ঐতিহ্য বিচারে গুরুত্বপূর্ণ এই টকিং ড্রাম সংরক্ষণের জন্য ইউনেস্কো দিচ্ছে $1,00,000। সেটা পরের বিষয়। এই মানুষদের আনন্দই বলে দিচ্ছে কত দীর্ঘ প্রতীক্ষা ছিল এই দিজি দিজি আয়ুকফের জন্য। প্রজন্মের পর প্রজন্ম তারা শুধু এর গল্পই শুনেছেন। রাজধানী আজ্জামে তাদের এই উপস্থিতি ও ঐতিহ্যবাহী নাচই বলে দিচ্ছে ড্রামটি তাদের কাছে আসলে কত কী।